অনেকদিন পরে বাচ্চাদের সাথে ঘুরতে বের হয়েছিলাম আর পাকা আমের সিজন আসার আগেই পাকা আম খেয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি হ্যাপি, কারণ আজকে আকাশে রোদ কম, একটু মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগতেছে। আর আজকে কোনো রান্না বান্না নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যাচ্ছি এবং ওয়েদারটা দেখে বেশ ভালোই লাগতেছে। ভাবি এবং আপুদেরকে দাওয়াত দেওয়ার পরে রাতে আমাদের অনেক খাবার রয়ে গেছিল, তো সব কিছু আমি বক্স করে ফ্রিজে উঠায় রাখছিলাম। তো একটু গরুর মাংস নামাইছি, সেটা দিয়ে তানবীর সকালবেলা ভাত ছিল অনেকগুলো, সেগুলো খেয়ে যাচ্ছে অফিসে এবং আমাকেও খাওয়াই দিছিল। তো যেহেতু আজকে রান্নাবান্না নেই, মুডও অনেক ভালো, ওয়েদারটাও সুন্দর, তো বেশ ভালোই একটা দিন যাবে আলহামদুলিল্লাহ। এদিকে আমি বারান্দায় ভিডিও করতে করতে দেখে আকাশ প্রায় আগের থেকে অনেক বেশি মেঘলা হয়ে গেছে, চারদিকে বাতাস ছড়াছড়ি শুরু হয়ে গেছে, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বেশ ভালোই লাগে। এতদিন 40-41 ডিগ্রি গরম পড়ার কারণে জীবন অতৃষ্ণ, এখন বৃষ্টি এসে সবাইকে শান্ত করবে। আর দেখো আমাদের এই আম গাছটার মধ্যে আম ধরছে, কি সুন্দর তাই না। নিচে আরো কয়েকটা আম ছিল, কে জানি এসে পেরে নিয়ে চলে গেছিল, সেটা দেখিনি। তো উপরে দেখি 2-3টা আম আছে। তা আমি ঘর অন্ধকার হয়ে যাচ্ছিল, এদিকে লাইট দেখে ওয়েদার দেখে একটু ভিডিও করতেছিলাম। তো আমি দুপুরবেলা ভাত টাত বসাই দিছিলাম, জাস্ট ভাত রান্না করব, আর তরকারি তো রান্না করাই আছে। আমি একটু মুরগির মাংস নামাইছি, সেগুলো গরম করে নিব। মুরগির মাংস আর ভাত দিয়ে দুপুরবেলা খাবো। আর অনেক রান্না করলে না খাওয়াও যায় না সেইভাবে, আর যেহেতু অনেক তরকারি আছে তাই রান্না করার চিন্তাও নেই। তারপরে ওই দিন আসার সময় আম নিয়ে আসছিল, তো আমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, রান্না বসাই দিয়ে ঘরটার গুছিয়ে আমি চলে আসলাম আম কেটে আম খাওয়ার জন্য। যদিও এটা দেখলেই বোঝা যায় যে অত পরিপক্ক আম হয় নাই, ফরমালিন দিয়ে বা ইনজেকশন কিছু একটা দিয়ে হয়তো বা আমটাকে পাকানো হয়েছে। তাও বেশ ভালো, খারাপ না, নতুন হিসেবে ভালোই খাওয়াই যায়। তো সিজন আসার আগে পাকা আম খাওয়ার অনুভূতি অন্যরকম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একটু ঘুম টুম দিলাম, ঘুম থেকে উঠে আপু ফোন দিছে, আজকে ফাবিহা আমাদেরকে ট্রিট দিবে একটু বাহিরে যাওয়ার জন্য। তো আমরাও আসছি বাহিরে, ফাবিহা ট্রিট দিবে, এই ট্রিট কি আর মিস করা যায়? সবারটাও মিস করলেও ফাবিহারটা মিস করা যাবে না। তো আমি যেতে যেতে ওরা অলরেডি অর্ডার দিয়ে ফেলছে, ফুচকা, চটপটি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, অনেক কিছু অর্ডার দিছিল। মূলত আমাদের সবার ইচ্ছে ছিল আমরা দোসা খাবো, কিন্তু দোসার দোকান বন্ধ থাকার কারণে পরে আমাদের ফুচকাতে শিফট করা লাগছিল। তো এই ফাবিহা ওর জন্য চিকেন নিছে, ফারদিন ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই, ফাবিহা আর আপু আমাদের জন্য আবার ফুচকা, চটপটি এগুলো নেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ফারদিন এখন বায়না করা শুরু করছে, সে এখন গাড়ি কিনবে, তাকে গাড়ি কিনে দিতে হবে। সে নানা ছল ছাতুরি দিয়ে গাড়ি কেনার ফোন দিয়ে আসছে। পরে ওর আম্মুর থেকে সে 100 টাকা নিছে, নেওয়ার পর এখন সে আমাকে বলতেছে সুমাইয়া চলো আমরা গাড়ি কিনবো। তা আমি বলতেছি তুমি কি কালার গাড়ি কিনবে, 100 টাকায় গাড়ি পাওয়া যায় না। বলছে না পাওয়া যায়, চলো। তারপরে আমরা মার্কেটের ভিতরে আসলাম। ফারদিন তার জন্য গাড়ি কিনবে, আর ফাবিহা ওর প্রয়োজনীয় কিছু কসমেটিক্স আইটেম কিনবে। তো সে এখান থেকে সিলেক্ট করতেছে সে কোনটা কোনটা নিবে। এখন ও একটু কনফিউজড হয়ে গেছে, এগুলো সব পুরান মডেল, পুরাতন মডেল বলতে ঈদের সময় ছিল, সে অলরেডি এখান থেকে কিনে ফেলছে, এখন সে একটু নতুন চাচ্ছিল, তাই সে কনফিউজড এবং বাছাই করতে পারতেছে না কোনটা নিবে। তারপর আমি আর আপু বলছি তোমার যেটা ভালো লাগে সেখান থেকে নাও, পরে আমরা ভোট দিব যে কোনটা নিব। তারপরে সে অনেক কষ্ট করে একটু সিলেক্ট করলো কয়েকটা। অন্যদিকে ফারদিন সে পপিট কিনতেছে। জারামণিকে কয়দিন আগে আমাদের বাসায় আসছিল, আর তখন দেখছে জারামণি পপিট কিনছে, সেটা দেখে এখন তার লাগবে, সে পপিট কিনবে। তো এখান থেকে ডিজাইন সিলেক্ট করতেছে সে কোন পপিট কিনবে। তো ফাইনালি ও একটা পপিটের ডিজাইন সিলেক্ট করতে পারছে এবং সে এটা দিয়ে ওর আম্মুকে বলতেছে যে আঙ্কেলকে টাকা দাও, ও আগে টাকা দিবে, দেন সিলেক্ট করে নিবে। নেওয়ার পরে এখন পপিট নিছে, কিন্তু মন তো ভরলো না, কিনতে আসছে গাড়ি কিন্তু পপিট নিয়ে নিল, কিন্তু মনটা জানি কেমন কেমন করতেছে। তারপরে এসে দেখায় আম্মু এই একটা গাড়ি কিনবো, একটু পর এসে দেখায় কি ওই পুতুল কিনবে। এরপর ফাইনালি সে ডিসাইড করতে পারছে না, সে এগুলা কিছুই কিনবে না, সে পপিটও রেখে দিছে, গাড়িও রেখে দিছে, পুতুলও রেখে দিছে। সে ফাইনালি সিলেক্ট করতে পারছে সে এই ডক্টর বক্সটা কিনবে এবং এটাই না ফাইনাল। তোর আম্মু বলছে যে তুমি ভালো করে চিন্তা করে দেখো এটাই কিনবা কিনা, বলছে না এটাই ফাইনাল, এবং সে ফাইনালি এই ডাক্তারের সেটের বক্সটা কিনছে। তারপরে আমরা বাসায় চলে আসলাম মার্কেটের কাজবাজ শেষ করার পরে। এরপর বাসায় আসার পরে রাতে খুব ঝুম বৃষ্টি নেমেছিল,
রহমতের বৃষ্টি একবার পরিবেশ ঠান্ডা করে ফেলছে। আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। বৃষ্টিটা হওয়ার পরে অনেক দিন পরে শান্তির একটা ঘুম দিতে পেরেছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।